আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি চ্যানেল কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। পূর্বের ভিডিওতে চ্যানেল ক্রিয়েট সম্পর্কে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে সেই চ্যানেলটিকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। যেমন আমার এই চ্যানেলটি ফ্রিল্যান্সিং সার্ভিস বিডি, এই চ্যানেলটা আমি এইভাবে সাজিয়েছি। হোম সেকশনে আসলে আমি আমার এটাকে এইভাবে দেখতে পাচ্ছি। তার মানে হলো এই যে আমার চ্যানেলে কেউ এসে যদি দেখে তো দেখে বুঝবে যে না, এই চ্যানেলটা একটি প্রফেশনাল ভাবে এটাকে সাজানো হয়েছে। ঠিক তদ্রূপ আপনারা যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলটিকে আপনাকে এইভাবে সাজাতে হবে। তো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের চ্যানেলগুলো কিভাবে কাস্টমাইজেশন করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো, এবং যার ফলে আপনাদের সম্মানিত ভিউয়ার্স আপনার চ্যানেলে এসে তারা মনে হবে যে আপনার চ্যানেলটা প্রফেশনাল ভাবে আপনি সাজিয়েছেন। তো যে চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদেরকে আজকের এই হাউ টু চ্যানেল কাস্টমাইজেশন, এই চ্যানেলটির মাধ্যমে আমার আরেকটি চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটি চ্যানেল কাস্টমাইজেশন করবে। আমার এই চ্যানেলেও কিছু কাজ করা আছে, তারপর যেসব জায়গাটায় করা নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা চ্যানেলটিকে কাস্টমাইজেশন করবেন। এই চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য আপনারা ২-৩ টি উপায়ে যেতে পারেন। তো সরাসরি এখানে চ্যানেল কাস্টমাইজেশন এখানে যদি আমরা ক্লিক করি, এই চ্যানেল কাস্টমাইজেশন এর আমরা যে এখানে চলে আসলাম সরাসরি। আমরা এইভাবেও আসতে পারি। আবার আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখান থেকেও কাস্টমাইজেশন থেকে আমরা ক্লিক করলে ওই একই জায়গায় আমরা আসতে পারি। তো চলুন এই চ্যানেল কাস্টমাইজেশন আসার পরে আমরা যে সেকশনটি পেয়েছি সেটা হলো লেআউট, ব্র্যান্ডিং এন্ড বেসিক ইনফো। মূলত এই চ্যানেল কাস্টমাইজেশন আমাদের সবার চ্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই প্রপার কাস্টমাইজেশন এর কারণে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে, এবং আপনার যে ভিউয়ার তারা এসে বুঝতে পারবে যে আপনার চ্যানেলটি সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে ৩টি সেকশন আমরা পেয়েছি: লেআউট, ব্র্যান্ডিং, বেসিক। আমরা যেকোনো এক সাইট থেকে শুরু করতে পারি। প্রথমে আমরা এই চ্যানেল সম্পর্কে আমরা ওখান থেকে শুরু করতে চাচ্ছি। তো চ্যানেল সম্পর্কে, যে চ্যানেলটা কি সম্পর্কে আমাদের এই চ্যানেলটি, তো সেই বিষয় থেকে শুরু করতে চাই, তাহলে আমাকে যেতে হবে বেসিক ইনফো। বেসিক ইনফোতে আসার পরে আমরা এই চ্যানেলটি কিসের জন্য করা বা কি উদ্দেশ্যে আমরা এই চ্যানেলটি করেছি, এই চ্যানেল সম্পর্কে আমার এই ডেসক্রিপশন এখানে আমাদের দেওয়া আছে। তার সম্বন্ধে ভিউয়ার্স তারা আসলে এখানে এই বিষয়টা দেখতে পারবে। এই চ্যানেল ডেসক্রিপশনটা আপনি এখানে ক্লিক করে এড করতে পারেন, ক্রিয়েশন করতে পারেন। এখানে ১০০০ ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারেন। তা আপনি যতটুকু আপনার দ্বারা সম্ভব ততটুকু আপনি লিখবেন। তা আমি এখানে ১০০০ কম লিখেছি। এরপরে হলো যে আমাদের এই চ্যানেলটি যে আমরা বাংলায়, আমাদের কন্টেন্ট বাংলায় প্রকাশ করা হয়। তো যদি আমরা এই ডেসক্রিপশনটাকে ইংলিশে কনভার্ট করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গাটায় এই ইংলিশটাকে বাংলায়, বাংলাটাকে ইংলিশে এখানে আমরা এটাকে করতে পারি। তো যেহেতু এই চ্যানেলটি এইভাবেই করা আছে সেহেতু আমি করছি না। আমি জাস্ট আপনাদের দেখালাম যে এটা কিভাবে আপনারা করতে পারেন। তারপরে হলো চ্যানেল ইউআরএল, এটা আছে। কাস্টম ইউআরএল সেটাও আছে, এবং কাস্টম ইউআরএলটা কিভাবে সেট করতে হয় আমি আপনাদেরকে আমার চ্যানেলে দেখিয়েছি, এবং সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা কাস্টম ইউআরএল চেঞ্জ করতে হয়। এরকম লিঙ্ক সেকশনে আসছে। যেমন আমার এই চ্যানেলে আমাদের মাত্র একটি লিঙ্ক যোগ করা আছে। এই লিঙ্কটা কিরকম দেখেন, এটা কোথায় দেখা যায়? যদি আমি আমার এই চ্যানেলে যদি আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এই যে চ্যানেলের এখানে ফেসবুকটা শো করছে এখানে, ফেসবুকটা। তা আমি যদি আরেকটা আ লিঙ্ক এখানে যোগ করতে চাই সেটা আমি করতে পারি। তো সেক্ষেত্রে আমাকে এই জায়গায় ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে আমাকে সেই চ্যানেলটি, যেমন আমি যে এখানে এই একটি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই, সাপোজ ইনস্টাগ্রাম, আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। ইনস্টাগ্রাম এবং এটার যে লিঙ্ক সেটাকে আমি দিয়েছি। এরপর আমি আরো যে কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে 5টা মতো লিঙ্ক অ্যাড করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করে আমাকে আরো করা যাবে। তো সেক্ষেত্রে আমি এখন করবো না। তো সর্বোচ্চ 5টা লিঙ্ক এখানে আমার করা আছে, আমি সেটা করতে পারি। এর পরের ধাপে হলো যে আপনাকে কন্টাক্ট ইনফো, অর্থাৎ যখন আপনার চ্যানেলটি বড় হয়ে যাবে তখন আপনার এই চ্যানেলের সাথে অনেকে স্পন্সরশিপ দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার এই ইমেলটা এখানে দিয়ে রাখা প্রয়োজন। তো যেহেতু আমাদের এটা দেওয়াই আছে, সেহেতু আমি আর দিচ্ছি না। তো এই হলো বেসিক ইনফোতে আপনাদেরকে এটুকু কাজ আমাদের করণীয়। তা আমরা এটুকু করতে পারি এবং এই প্রক্রিয়া আপনারা করবেন। এরপর আমরা চলে যাব ব্র্যান্ডিং। তো আমরা ব্র্যান্ডিং এ ক্লিক করলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেকশন। এখানে ব্র্যান্ডিং এর পিকচার বা লোগো, ব্যানার এবং ওয়াটারমার্ক। আমাদের এই চ্যানেলের এই লোগোটা আমরা এখানে সেট করেছি। আপনার চ্যানেলে যদি লোগো থাকে অথবা আপনার প্রোফাইলের পিকচার থাকে, আপনি যে কোনো এটাকে আপলোড করে এখানে সেট আপ করতে পারেন এবং এটা ম্যান্ডেটরি আপনাকে করতে হবে যদি আপনার চ্যানেল মনিটাইজ করতে হয়। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? যেহেতু আমারটা করা আছে, আপনি এটাকে রিমুভও করতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন। আমি চেঞ্জে ক্লিক করি, চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাবে যেখানে আমার আছে, সেখানে নিয়ে যাবে আমাকে। তো যেহেতু আমি চেঞ্জ করতে চাচ্ছি না, সেহেতু আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তবে আপনারা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন অথবা এটাকে রিমুভও করতে পারবেন। তারপর হলো একটা ব্যানার আর্ট। চ্যানেলের ব্যানার আর্ট খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার চ্যানেলে এসে লোকজন প্রথমের জন্য আপনার দেখে যে আপনার চ্যানেলটা কিভাবে আপনি সাজিয়েছেন। এই যে ব্যানার আর্ট, এটাকে আমরা আমাদের সম্মানিত ভিউয়ার্স যারা আছে তারা এসে এটাকে দেখতে পারবে আমার এই ভিউটা। তো সেই জন্য আপনার এখানে এই চ্যানেলের আর্টটা যেটা, এটা আপনাকে সুন্দরভাবে ডিজাইন করে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এই আপলোডের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে 3টা। তো সেক্ষেত্রে আপনি যদি এই চেঞ্জ করেন, চেঞ্জে ধরেন রিমুভ করে রিমুভ যেতে পারেন। এখানে অল ডিভাইস আপনি 3টা ক্যাটাগরি পাবেন, এর মধ্যে একটা হবে অল ডিভাইসেস। এই অল ডিভাইস সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন, তাহলে যে কোনো ডিভাইস থেকেই একটা সুন্দরভাবে তারা এই চ্যানেলটিকে দেখতে পারবে। তো যেহেতু আমি এটা চেঞ্জ করতেছি না, সেহেতু এখানে আমি আর এটাকে হাত দিচ্ছি না। এরপর হলো ওয়াটারমার্ক, অর্থাৎ একটা ভিডিও চলাকালীন সময়ে আমাদের এই ভিডিওটা মাঝে একটি ওয়াটারমার্ক থাকে ডিসপ্লেতে, সেটা আপনি বা আমরা ইচ্ছা করলে এই চ্যানেলের যে লোগো সেটাকে দিয়ে রাখতে পারি বা সাবস্ক্রাইব বাটন দিয়ে রাখতে পারি। তাতে কি হবে, যে সমস্ত ভিউয়ার যারা আছে তারা এখান থেকেই সাবস্ক্রাইব করতে পারবে। সেহেতু আপনারা লোগো দিতে পারেন, সাবস্ক্রাইব বাটন দিতে পারেন। তো যেহেতু আমি সাবস্ক্রাইব বাটন দিয়েছি এবং একটু চেঞ্জ করতে চাচ্ছি, আমি দিয়েছিলাম এন্ড অফ দ্য ভিডিও। তো আজকের এই আপনাদের দেখানোর জন্য এন্টায়ার ভিডিওতে আমি এটাকে দিয়ে রাখলাম এবং এরপর আমি পাবলিশ করব। এই প্রক্রিয়ায় এটাকে আমরা চেঞ্জ করতে পারি বা এটাকে আমরা আপলোড করতে পারি। এই হলো ব্র্যান্ডিং সেকশন। এবং আরেকটি বিষয়, এটার যে সাইজ সেটা হলো যে 98 পিক্সেল এবং এটার যে সাইজ হলো 2048 ইন্টু 1152 পিক্সেল। এভাবেই আপনারা এগুলোকে সেট করবেন। সবচেয়ে আর ইম্পর্টেন্ট সেকশন হলো আমরা এখন লেআউট সেকশনে আসতেছি। এই লেআউটে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেআউটের মধ্যে পুরোপুরি সাজানো হয় নাই। যেমন আমার চ্যানেলে যদি আপনারা যান, আমার যে চ্যানেলটাতে আছে, যেমন ধরেন এই চ্যানেল হোম পেজটা আসলে এটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, এটাকে এভাবে সাজানো হয়েছে।
এই সাজানো হয়েছে। তো ঠিক তদ্রুপ আপনাদের চ্যানেলটাকে আপনি এভাবে সাজাবেন। তো সাজানোর জন্য কি করতে হবে আপনাকে? প্রথমেই এই কাস্টমাইজেশন এর লেআউট সেকশনে আপনাকে যেতে হবে। কারণ এটি চ্যানেল কাস্টমাইজেশন কত ইম্পর্টেন্ট। তো আমরা লেআউটে আসলাম, ভিডিও স্পটলাইট। তো এখানে প্রথমেই বলা আছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, অর্থাৎ যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য আপনি কোন ভিডিওটা রাখবেন। এক্ষেত্রে আপনার কোনো চ্যানেল সম্পর্কে বক্তব্য সেটা আপনি ভিডিও এখানে দিতে পারেন, অথবা আপনার কোনো সুন্দর মানে যেটাকে দিলে আপনি মনে করেন যে নতুন সাবস্ক্রাইবার তারা মানে আপনার চ্যানেলের প্রতি আগ্রহ প্রকাশ করবে সেই ধরনের ভিডিও এখানে আপনি দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে ঠিকানা রিসোর্টটা এখানে আপলোড করে রেখেছি। এর পরবর্তী স্টেজে হলো যারা আমার পুরনো ভিউয়ার তারা কোন ভিডিওটা দেখবে। এক্ষেত্রে আপনি এখানে আপনার চয়েসে যে কোনো ভিডিও এখানে আপলোড করতে পারেন, মানে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য। তো এটা আপনি কিভাবে করবেন? এখানে আপনি ক্লিক করলে আপনি চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও এই দুইটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো যেহেতু আমি এখানে কোনো চেঞ্জ করতেছি না, সেহেতু আমি আর এখানে ক্লিক করলাম না, এবং আপনারা এই প্রক্রিয়ায় চেঞ্জ এবং রিমুভ করতে পারবেন। তারপর হলো ফিচার সেকশন। এই ফিচার সেকশনে আসলে আমরা বেশ কয়েকটি ধাপ দেখতে পাবো। দেখার জন্য আমাদের কি করতে হবে? এই প্লাস এড সেকশনে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা এখানে তিনটি ধাপ দেখতে পারবো। একটা হলো ভিডিওস, আর হলো প্লেলিস্ট, আর হলো, তো এটা এই চ্যানেলে এখন আসে নাই, সাবস্ক্রিপশন বাটনটা আসে নাই। তো আমরা যদি ভিডিওসে আসি, তো এই ভিডিওসে আমি আপলোড সেকশনটা এখানে অ্যাড করছি। এখন আমি যদি একটা সেকশন অ্যাড করতে চাই যে পপুলার আপলোডস, তাহলে আমি এটা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, এই পপুলার আপলোড সেকশনটা আমার এখানে অ্যাড, এবং এই পপুলার আপলোড সেকশনটা অ্যাড হওয়ার পরে এখানে আমার যতগুলো ভিডিও পপুলার হয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। এরপর আমরা যদি আবার আবার অ্যাড সেকশনে যাই, যদি কোনো শর্ট ভিডিও আমরা ছাড়তে চাই, তাহলে যদি এই শর্ট ভিডিও আমরা ক্লিক করি, তাহলে শর্ট ভিডিওর সেকশনটা এখানে অ্যাড হয়ে যায়। যেহেতু এই মুহূর্তে আমি কোনো শর্ট ভিডিও অ্যাড করছি না, তবুও আমি সেকশনটা আপনাদের দেখানোর জন্য এখানে এটাকে দিয়ে রাখলাম যে কিভাবে আমাদের একটা এই সেকশন গুলো ভিডিওস থেকে আপনার আপলোড করতে পারি। এবং এটাকে আমরা যেহেতু আমাদের এই ভিডিও সংখ্যা এখানে শেষ করেছি, তাহলে আমরা পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর আমরা রিলেট দেবো। দেওয়ার পরে আমরা আমাদের যে চ্যানেলের যে এখানে গিয়ে দেখি যে এখানে আমাদের কি অবস্থাটা দাঁড়িয়েছে। আবার একটু রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের প্রথম ছিল আপলোডস, এখন আমরা পপুলার আপলোড দিয়েছি, এবং শর্ট ভিডিও যেহেতু অ্যাড করিনি আমরা, সেহেতু ওইটা আমাদের আসবে। তো আমরা আবার চ্যানেল কাস্টমাইজেশনে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের প্লেলিস্ট, এই প্লেলিস্টটা এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তী স্টেজে আমাদের এখানে প্লেলিস্ট, এই প্লেলিস্ট সেকশন এটা, এই প্লেলিস্ট সেকশনে আমরা যদি ক্রিয়েটেড প্লেলিস্ট, মাল্টিপল প্লেলিস্ট করতে পারি, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের সিঙ্গেল প্লেলিস্ট আমরা করবো, তো এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যেমন সিনারি অফ ঢাকা, আমি একটা নাম দিলাম, ঢাকা। সিঙ্গেল ফ্রেশ সিনারি অফ ঢাকা, এটাতে আমাদের এই চলে গেল, এবং এটাকে আমি পাবলিশ করতে গেলে পাবলিশ করতে পারি। আমি যদি আরো প্লেলিস্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমার আরো প্লেলিস্ট এখানে অ্যাড হবে। তো এটাকে আমি পাবলিশ দিচ্ছি। এই হলো আমার এই যে লেআউট সেকশন গুলো, এইভাবে আমি সাজিয়েছি। এবং আপনি যদি আরো সিঙ্গেল প্লেলিস্ট করতে চান সেটাও করতে পারেন। আবার এটাকে যদি আপনি এই যে উপরে নিচে করতে চান, তাহলে এটাকে ধরে উপরে নিয়ে এটাকে আবার উপরে নিচে করতে পারবেন। তো যেহেতু আমি
করতেছি না, তো সেহেতু এটাকে এইভাবে আমি রাখছি। আবার যদি আপনার কোনো এটাকে ডিলিট করতে চান তাহলে ডিলিটও করতে পারেন। যেমন আমি শর্ট ভিডিওস এটাকে যদি রিমুভ করতে চাই তাহলে আমি যে রিমুভ করে দিতে পারতেছি, রিমুভ করে এবং রিমুভ করার পরে আমি আবার পাবলিশ করব। এবার আমি আবার এড সেকশনে যাব। তেমনি এখানে চ্যানেল, যদি আমি কোনো চ্যানেল আমার এই সাথে এড করতে চাই তাহলে সেটা করতে পারি। যেমন আমি তখন ফিচার্স চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা লিখতে পারি, একটা টাইটেল লিখতে পারি, সাবস্ক্রাইব মাই সাবস্ক্রাইব মাই অ্যানাদার চ্যানেল, অ্যানাদার চ্যানেল। এই চ্যানেল কাস্টমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমি আমার যে চ্যানেলটি আছে ওইটা দিলাম, ফ্রিল্যান্সিং। এই যে আমার চ্যানেলটা চলে আসলো। আমি এই চ্যানেলটাকে দিলাম এবং ডান করলাম এবং পাবলিশে দিলাম। পাবলিশ দেওয়ার পর দেখি যে এটাকে এই যে আমার ফিচার চ্যানেল সাবস্ক্রাইব মাই অ্যানাদার চ্যানেল, আমার এই চ্যানেলটা এখানে শো করছে। এখন যদি আমরা একটু আবার আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখতে পাবো রিলোড দিয়ে যে আমাদের এই হোম সেকশনটা এখন দেখতে কেমন লাগছে। এই হলো আমাদের প্রেজেন্ট অবস্থা। আমরা যেটাকে এই পর্যন্ত করলাম। এখন সেই চ্যানেলটি এই চ্যানেলে এসে কোনো ভিউয়ার দেখলে সে মনে করবে না এটি প্রফেশনাল। তো সেই জন্যই আমাদের এই চ্যানেল কাস্টমাইজেশন খুব গুরুত্বপূর্ণ এবং এবং এই কাস্টমাইজেশন মাধ্যমে আপনার চ্যানেলের ভিউয়ারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। তো আশা করি আপনাদেরকে আমি একেবারে বিগিনার পর্যায়ে যারা আছেন আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ইতিমধ্যে যারা এই ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে এটাকে সাবস্ক্রাইব করে এই অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।